আয়না কখনো কথা বলে না, আয়না চুপচাপ নিজের চেহারা দেখিয়ে দেয়। কথা বুঝতে পারছেন? আয়না কিন্তু কথা বলে না এত বেশি, আয়না আপনাকে চুপচাপ নীরবে আপনার দোষটা দেখিয়ে দিবে। আপনার এখানে কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, ও শেভ করার কাটার কথা বলছি না, আবার শেভ করতে যায় না, আবার গাল কেটে গেছে, আয়নার সামনে দাঁড়ালেন, আয়না কি বলবে এই তোমার গাল কাটা? আয়না কথা বলবে? আয়না নীরব থাকবে, কিন্তু আপনি ঠিকই বুঝে যাবেন আপনার কথা সমস্যা। এই হলো আয়না। মুমিন ভাই যে মুমিন ভাইয়ের আয়না, এর ব্যাখ্যা হচ্ছে এটা। ওই যে অল্প বিদ্যা থাকলে এরকমই হয় মানুষের। তো দুটা কথা বলি, আল্লাহ রুমি বলেছেন যে তুমি শব্দ দিয়ে যুদ্ধ করো। কি দিয়ে? শব্দ দিয়ে। বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না। বজ্রপাত মানে চিৎকার চেঁচামেচি করে না মানুষ, বজ্রপাত দিয়ে যুদ্ধ করো না, কারণ বজ্রপাত দিয়ে কখনো গোলাপ ফুল ফোটে না। তিনি বলছেন তোমরা গাছের মতো হয়ে যাও, পাতাগুলোকে ঝরে পড়তে দাও, চুপচাপ গাছের মতো দাঁড়িয়ে থাকতে, এত লম্ফজম্ফ না, নিজের দোষগুলোকে আস্তে আস্তে আপনি ঝরিয়ে ফেলে দেন। তিনি বলছেন একটু একটু উঁচু লেভেলের কথা এগুলো আর কি। তিনি বলছেন যে ইসলামিক ফিলোসফার ছিলেন তিনি একজন। তিনি বলছেন যে তুমি অন্যকে আলো দিতে চাও, তাহলে তোমার নিজেকে আগে পুড়ে ছাই হতে হবে। কারণ কি? কারণ মোমবাতি যখন অন্য কাউকে আলো দেয়, তার আগে নিজে সে পুড়ে ক্ষয় হয়ে যায়। কত গভীর কথা না? আপনি মানুষের কল্যাণ করতে চান, আগে নিজেকে ত্যাগ স্বীকার করা শিখতে হবে, স্ট্রাইভ করা শিখতে হবে। আল্লাহ পাক তৌফিক দান করে নেন। আজকে আপনি আয়নার সামনে দাঁড়িয়ে অনেস্টলি আপনি আপনার প্রতিভাটা খুঁজে বের করবেন। আপনাকে আল্লাহ পাক কি জন্য পৃথিবীতে সৃষ্টি করেছে, কি আছে আপনার মধ্যে যেটা অন্যের মধ্যে নাই? পারবেন না? প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাক কোনো না কোনো পটেনশিয়াল দিয়েছেন, প্রতিভা দিয়েছেন। ঠিক আছে, আপনাকে অনেস্টলি খুঁজে বের করতে হবে আপনি কোন দিকে ভালো, কোন দিকে আপনি সেরা।